আজকের ভিডিওতে বিড়ালের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য দেখাবো, যা দেখার পর বিড়াল সম্পর্কে আপনার এতদিনের ধারণা সম্পূর্ণরূপে বদলে যাবে। কুকুর, বিড়াল, বাঘসিংহ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটাকে চিহ্নিত করে রাখার জন্য ওই রাস্তার দুধারের উঁচু জায়গা এবং গাছগাছালিতে প্রস্রাব করতে করতে যায়। আমি সেটা প্রমাণ করার জন্য এই বিড়ালের পিছু নিয়েছিলাম। বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘসিংহ কিন্তু এভাবেই প্রস্রাব করে। এই বিড়ালটা পরপর কতবার প্রস্রাব করে সেটা খেয়াল করুন। 2 বা 3 মিনিট পর পর গাছের ডালে প্রস্রাব করছে। খেয়াল করে দেখুন, বিড়ালটা প্রস্রাব করার সময় লেজটা উঁচু করে পেটে চাপ দিয়ে একটা ঝাঁকি দিয়ে প্রস্রাব করছে। আপনার অনেক শখের বিড়ালটাও কিন্তু বারবার আপনার ঘরের আসবাবপত্রে এভাবেই প্রস্রাব করে। এই বিড়ালটিকে দেখুন ডাইনিং টেবিলে ঘুরে বেড়াচ্ছে। একটু ধৈর্য ধরে দেখুন, এখন সে টেবিলের চারপাশের চেয়ারগুলোতে প্রস্রাব করবে। এই তো দেখুন, লেজটা উঁচু করে পেটে চাপ দিয়ে চেয়ারের কভারে প্রস্রাব করে দিচ্ছে। আপনার ঘরের বিড়াল সারাদিন এভাবেই আপনার সব আসবাবপত্রে প্রস্রাব করে বেড়ায়। আপনি নিশ্চয় জানেন বিড়াল নিশাচর প্রাণী। আর রাতের বেলা সে একেবারে ইচ্ছামতো সবখানে প্রস্রাব করে, এটা নিশ্চিত, কারণ এটা বিড়ালের স্বভাবজাত আচরণ। এই বিড়ালটাকে দেখুন, সে তার সব অঙ্গই একাধারে চেটে চলেছে। বিড়ালের জিহবার রসে ভেজা সবকিছু আবার বিছানায় টাচ করছে। বিড়ালের প্রস্রাব, মুখের লালা, গায়ের লোম, এগুলোতে যাদের অরুচি নেই, ভিডিওটা আসলে তাদের জন্য নয়। যাদের ন্যূনতম রুচিবোধ আছে, অ্যালার্জি আছে, ঘৃণাবোধ আছে, তারা এসব দেখার পর নিশ্চয় একটু সচেতন হবেন। যারা বিড়ালকে অন্ধের মতো ভালোবাসেন, তাদের কেউ কেউ মন্তব্য করে বলেছেন, ভাই, বিড়াল আমার ঘরে প্রস্রাব করলে আপনার ক্ষতি কি? আরে ভাই, আমারও তো ছেলে মেয়ে আছে, ভাই ভাস্তি আছে, তাদের তো বিয়ে দিতে হবে। রাজনীতিতে রুচিবোধ লোকের সংখ্যা কমতে কমতে এতটাই কমেছে যে দেশে বসবাস করাই মুশকিল। এ অবস্থায় বিড়াল পুষতে পুষতে সারা দেশের লোকের ঘরে বিড়াল পৌঁছে গেলে ছেলে মেয়ের বিয়ে দিব কোথায়? রুচিবোধ মানুষগুলো তো খুব আতঙ্কের মধ্যে আছে। এই অবস্থায় ঘরে বসে বিড়ালের মতো চাটাচাটি করলে তো আর চলে না, একটা কিছু তো করা দরকার। বিড়াল পোষা ভয়ঙ্কর ক্ষতিকর, এই শিরোনামে যে ভিডিওটা করেছিলাম, সেখানে যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের বেশিরভাগের বয়স খুব কম। এরা না জেনে না বুঝে জাস্ট বিড়ালের নরম তুলতুলে গায়ের ছোঁয়া নেওয়ার জন্য বিড়াল পোষে। তাদের জন্য বলছি, যে কোনো সময় তোমার বিড়াল সহ তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হতে পারে। এজন্য সতর্ক হয়ে যাও। সংসারে শান্তি চাইলে বা সংসার করতে চাইলে বা সংসার করার আগ্রহ থাকলে বিড়াল পোষা থেকে বিরত থাকো। তাছাড়া সারা জীবন বিড়াল নিয়েই থাকতে হবে। কোনো রুচিশীল ছেলে মেয়ে, রুচিশীল পরিবার তোমার সাথে ছেলে মেয়ের বিয়ে দেবে না, এটা নিশ্চিত থাকতে পারো। তুমি বা তোমরা বোঝো বা না বোঝো, এই সমাজের 5 ভাগ মানুষও বিড়াল পছন্দ করে না। তোমার আশেপাশের অনেকেরই সামর্থ্য আছে, কিন্তু বিড়ালের সাথে বসবাসের আগ্রহ তাদের নেই বলেই তারা বিড়াল পোষে না। হুট করে রাগ করো না, আশেপাশের বাড়ির দিকে খেয়াল করে দেখো, 5 ভাগ বাড়িতেও বিড়াল নেই। রাস্তার কুকুরকে অনেকেই খেতে দেয়, কিন্তু কেউ কুকুরকে ঘরে তুলে নিয়ে আসে না। বিড়ালের বেলাতেও একই কথা প্রযোজ্য। মাদকাসক্তি বাড়লে যেমন বিপদ, বিড়াল আসক্তি বাড়লে আরো বিপদ। বিষয়টা সবাইকে ভেবে দেখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।